ওয়েলকাম টু শ্রীমঙ্গল বাজারে খাবার। ভাই আর ট্যাবলেট দাও না। এটা হচ্ছে 30 টাকা প্লেট। হ্যাঁ, শ্রীমঙ্গলের বিরিয়ানি, পোলা পাবেন, বেগুনি পাবেন আর ডাল পাবেন। তো অর্ডার দিয়েছি, আমারটাও আসতেছে, তো খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগে। এটা হচ্ছে বাংলাদেশের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রওনা দিচ্ছি শ্রীমঙ্গল। তো অলরেডি এখন 5:30 বেজে গেছে, একটু পরে গাড়ি চলে আসবে। তো এখন রওনা দেব। তো শ্রীমঙ্গলে আমাদের কিছু কাজ আছে, তারপরে শ্রীমঙ্গলে 4-5 দিন থাকবো। সব কিছু ভিডিও ডে বাই ডে আসবে, তো আমার সঙ্গে থাকুন আর চলুন যাওয়া যাক। তো গাড়িতে উঠে গেছি, এখন আমরা অলরেডি বের হয়ে গেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। এখন আমরা ভৈরব ব্রিজে উঠবো, ভৈরব ব্রিজ টোল প্লাজা। টোল দিলাম। ভৈরব 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 আমরা অলরেডি ভৈরব ব্রিজে ভরে দিচ্ছি। ভৈরবে প্রায় ব্রিজের কাছে গেছে, এখানে লেখা আছে ধন্যবাদ ভৈরব পৌরসভা, থ্যাংক ইউ। আবার আসো। এটা ডান পাশে হার্ডিং ব্রিজ, ভৈরব হার্ডিং ব্রিজ। ওখান দিয়ে কি জিত যাওয়া আসা করে কথা বলিনি। এটা পদ্মা সেতু না ভাই? হ্যাঁ, পদ্মা সেতু। এটা পদ্মা সেতু। কথা বলিনি। পদ্মা সেতু আমরা চলে আসলাম। এই যে আমরা এখন শ্রীমঙ্গলে ঢুকেছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন স্কিলে যে চায়ের বাগান আছে, সেটার একটা মূর্তি এখানে থাকে। এই মূর্তি খুবই হচ্ছে পপুলার, নাম করা। তো আমরা এখানে একটু দাঁড়াইলাম। এই ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো এখন হচ্ছে আমরা যাবো, যে গাড়ি আমাদের গাড়িতে উঠবো এখন। আর বেশি দূর নাই, সামনে হচ্ছে বাজার। তো এখানে একটু নামছিলাম। সিলেটে ঢোকার আগে যে ওয়েলকাম পয়েন্টটা, এটা দেখানোর জন্য। তো চলুন যাওয়া যাক। বাজারে খাবার। ভাই আর ট্যাবলেট দাও না। এটা হচ্ছে 30 টাকা প্লেট। হ্যাঁ, শ্রীমঙ্গলের বিরিয়ানি, পোলা পাবেন, বেগুনি পাবেন আর ডাল পাবেন। তো অর্ডার দিয়েছি, আমারটাও আসতেছে, তো খেয়ে দেখি হ্যাঁ কেমন লাগে, আপনাদের শেয়ার করুন। হ্যাঁ দাও। এটা প্রতি প্লেট পেয়ে যাবেন 30 টাকা। 30 টাকা ছোলা দিয়ে বিরিয়ানি, 40 টাকা প্লেট। অনেক আনকমন ছোলা দিয়ে বিরিয়ানি দেখতে পাচ্ছেন। ছোলা দিয়ে বিরিয়ানি, সাথে বেগুনি আর পেঁয়াজ পাবেন। কি কেমন লাগতেছে? খুব স্বাদ। অনেক অ্যামেজিং, ফাইন, সুন্দর খাবার, মানে দামে কম, মানে ভালো। আচ্ছা দিয়েছ, একটু ভালো। শ্রীমঙ্গলের বিরিয়ানি।
শ্রীমঙ্গল বাজারে পৌঁছাই গেছিলাম, আমরা হাউজের দিকে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর, দেখছেন সামনে হচ্ছে 4 রাস্তার মোড়। ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব আমাদের হাউজের দিকে। তো আমাদের কিছু কেনাকাটা ছিল, এই জন্য বাজারের দিকে চলে আসছিলাম। তো কেনাকাটা কমপ্লিট করে এখন হাউজের দিকে যাচ্ছি। তো হাউজে যেয়ে ফ্রেশ হব, তারপরে আপনাদের সাথে আবার ফিরতেছি। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমাদের শুটিং শুরু হয়েছে, রিহার্সাল চলতেছে। তো জানি না আজকে কয়টা বাজবে, 4টা বেজে যেতে পারে। ভোর 5টা বাজবে। তো রাত হয়ে গেল, আমাদের আজকের মতো শ্যুট এখানেই শেষ। আবার আগামীকাল দেখা হবে। সেই বলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের সেকেন্ড দিন, আজকে কোনো শুটিং নাই, এই জন্য বেরিয়ে পড়লাম। এখন চা বাগানের দিকে যাচ্ছি, যে আমাদের চা বাগানের রোড। এটা হচ্ছে ভিতরের পথ, মেন রোড দিয়ে না, ভিতর দিয়ে কিছু দূর গেলেই কাছেই চা বাগান। আমার সাথে হচ্ছে এই যে বাইক চালাচ্ছে, আমার রহিম ভাই আছে এই যে পাশে। তো এখন একটু বেরিয়ে পড়লাম। তো আমরা এখন চলে আসলাম চা বাগানে। এই যে এখন এই যে চা বাগানের ভিতর দিয়ে যে রাস্তা চলে গেছে, সেটাতে আমরা দাঁড়ায় আছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেক চমৎকার একটা রাস্তা, মানে দুই পাশে সবুজ আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে পাকা রাস্তা। এটা অন্যরকম মানে ভিউ। এসব এখানে পুরো চা বাগান। এটা হচ্ছে মূলত সমতল চা বাগান, এটা অত পাহাড়ি চা বাগান না। এই যে এখন হচ্ছে চা বাগানের ভিতরে, যে ঘুরে মানে ভালোই লাগতেছে। আর আমরা একটু চলুন দেখে আসি সিনেমাটিক ভিডিওর মাধ্যমে চা বাগানটা কেমন লাগে। তো চলুন যাওয়া যাক। সামনের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে, দেখেন সমতল চা বাগানের ভিতর দিয়ে যে পাকা রাস্তা, এটা চলে গেছে পুরা। এটা কয় কিলো হবে কি এই রাস্তার? রাস্তা এটা একদম পর্যন্ত 20 কিলো মতো আছে। ও, এই রাস্তা 20 কিলোমিটার এরকমই আপনারা পাবেন আর কি। এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই লোকেশনটা কোনটা, মানে কোথায় কিভাবে আসবে? এটা ভাড়াওয়া চা বাগান। আচ্ছা, ভাড়াওয়া চা বাগান, চা ফ্যাক্টরি পাশ দিয়ে রোডটা বয়ে গেছে। আচ্ছা, পঞ্চগড়ের মতো লাগে। পঞ্চগড়ে কিন্তু এরকম একদম ও, আচ্ছা, সমতল। আচ্ছা, এই যে ভিউ। ও হ্যাঁ, তাই তো, একদম পঞ্চগড়, Wow, একদম পঞ্চগড়ের মতো। সেই ফিল দেখেন। সেই রকম আপনারা শ্রীমঙ্গল আসলে পঞ্চগড়ের যে চা বাগানের ফিলটাও পাবেন। আর রোডটা সেটা দিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এটা অসাধারণ দেখতে, আপনারা না আসতে পারেন, যারা দেখছেন তারা জানেন, যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই আসবেন দেখতে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভাই ফিল কেমন? হ্যাঁ, খুব সুন্দর, এত সুন্দর চা বাগান। যারা শ্রীমঙ্গল আসেন নাই তারা আসবেন এবং আইসে দেখবেন, ঘুরবেন, খুব সুন্দর লাগবে। সানসেট হচ্ছে, আমরা গেছি, এটা হচ্ছে হজম টিলা, পুরো একদম পান্ডবের বোর্ডের মতো ভিউ।
বাংলাদেশের বাংলার দিকে যাচ্ছি। 70% চা বাগান দেখি, এখানে। হ্যাঁ, চা বাগানের ভিতরে বাংলো কেমন লাগে দেখতে। এগুলো সব চা বাগানের যে বাংলো বাড়ি আছে দেখা যাওয়া যাবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা বাংলো বাড়ি। না 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 সমস্যা না এটা হচ্ছে এখানে সীমানা, এর বেশি যাওয়া যাবে না। এখন আমরা যাচ্ছি যে গরম টিলার যে পাহাড়টা আছে শ্রীমঙ্গলের সেদিকে। এগুলো আসে জানি না আমি কি হ্যাঁ জানলে তো আসবে একটু 5:30। হ্যাঁ হ্যাঁ, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই জন্য একটু দ্রুত যেতে হবে। এই যে আবার রাস্তা, এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি বানর পাবেন দেখতে বানর আবার একা না দল বেঁধে অনেক দল অনেক বানর একটা থাকে না। এই যে এইগুলো দিয়ে আর আবার এই যে এগুলো জমা হয়। এই যে এখানে বেড়া দিয়ে দিচ্ছে আমার বাইক নিয়ে উঠতে দিয়ে বুঝছেন ও। বেড়া দিয়ে দিচ্ছে আগে উঠছি বাইক দিয়ে ব্যাপারই না। কুয়াশার সময় আসতে পারলে এখানে ঘুরে একটু সুন্দর এখন view। যাচ্ছি। ও কুয়াশার সময় যে শেড গুলো আসে হ্যাঁ, রোদের, এই যে সেই লাগে এইগুলা গাছের ফল ফল পড়তেছে আর কি। তো হেঁটে যেতে হচ্ছে কারণ এখানে বাইক ওঠানো যায় না, কারণ এখানে ঘিরে দিছে, এই জন্য আমরা এখন এই যে বাইকটা রেখে তারপরে হেঁটে যাচ্ছি আর কি। আমরা এখন ধারাউড়া চা বাগান ক্রস করে আচ্ছা জাকসরা বর্ডারে চলে আসছি। এটাকে জাকসরা বলে, এটা জাকসরা এরিয়ার মধ্যে আছে। আচ্ছা, এটার নাম গরম টিলা। ও এখানে একটা মাজার এই যে। আছে, অনেক এখানে সামনে মানত গেলেই করে। হচ্ছে আমরা গরম টিলা উঠতে পারবো আর কি। এখানে উঁচা আছে কিন্তু সমতলভাবে উঠতেছে তো এখানে বুঝতে পারতেছি না। Just few meters। হ্যাঁ, ও সেই দেখুন সেই ভিউ, মানে পুরো একটা বান্দরবনের ভিউ পাবেন আপনারা। এই যে ও তুই একটা করে দেখাইতে দাও এইদিকে যে দাও 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 আউবে তুই যাবে আমার ভিডিও না আমার দিলে তুই আমার সাদা আছে তোমার তোমার তুই খালা তো আমরা এখন হচ্ছে গরম টিলার উপরে চলে আসছি। আমার সামনে সেই একটা ভিউ দেখেন, এই যে পুরা বাংলাদেশের যে বান্দরবনের ভিউটা এখানে পেয়ে যাবেন। এদিকে সবাই ঘুরতে আসছে, তারপরে আমরা যদি এদিকে দেখি তাও সেম ভিউটা পাবেন। এই যে এই পুরা সেই একটা ভিউ। তো আপনারা যারা গরম টিলাতে আসেন নাই তারা অবশ্যই আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে শ্রীমঙ্গলে এসে বান্দরবনে ফিল। এই যে রহিম ভাই, ফিলটা কেমন? খুব বান্দরবনে সুন্দর, feel এত পাচ্ছেন? সুন্দর জায়গা যে এখানে মানুষ না আসলে বুঝবে না, এত সুন্দর। এই যে আমাদের সজীব ভাই, সজীব ভাই লোকেশনটা দেখাতে নিয়ে আসছে আজকে। তো আমরা এখন গরম টিলার উপরে, আর ভিউটা দেখলেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আমাদের তো ভালোই লেগেছে, আশা করি আপনারা যদি যারা এখানে আসেন নাই তারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে।
তো চলুন ভিউগুলো আর একটু দেখি। তো এখন হচ্ছে গরম টিলা থেকে বের হয়ে যাচ্ছি, আবার হচ্ছে আমরা সামনের দিকে যাব। 5টা বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তো এই জন্য দ্রুত চলে যাব। তো চলুন, লেটস গো। তো সারাদিন ঘোরাঘুরি পরে এখন রুমে চলে আসলাম। আর আজকে তো আপনাদের দেখালাম যে কোথায় কোথায় গিয়েছিলাম। আজকে হচ্ছে সমতল চা বাগানে গেছি, আর হচ্ছে গরম টিলাতে গেছিলাম। তো এই পাহাড়ে যে ভিউটা অসাধারণ লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এই ছিল আজকের মতো ভিডিও, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।